هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما
اتخذ الناس رؤوسا جهالا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী ইসলামী মহাসম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের তৃতীয় অধিবেশন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ ফুকুরিয়া মুখলেসিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ নূর আহমদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ বিভিন্ন মাদ্রাসাত আগত আজিজ তালেবানে উলুমে নবুওয়া মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে যুগে যুগে উলামায়ে দেওবন্দের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আনার কাছে দোয়া চাই
নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্তভাবে কিছু দিনই মুজাকারা আল্লাহ আর গরণর ফোনর সাথে বেগুনের বুঝি আমল গরণর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যুগে যুগে মানব জাতির হেদায়েত এবং মানব জাতির সঠিক পথে পরিচালিত করি বললে দুই ধরনের পদ্ধতি আল্লাহ চালু করি। আল্লাহ প্রদত্ত সিস্টেম পদ্ধতি নিয়মিত দোয়া গইদের কিতাবুল্লাহ আরোগ্য পদ্ধতি ঈদের রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে এই কিতাবুনরে যথাযথভাবে মানুষের বুঝাই দি বললাই, মানুষ আল্লাহর হাসে প্রচার করি বললাই আল্লাহ কিছু নির্দিষ্ট বাছাইকৃত আল্লাহর কিছু স্পেশাল বান্দা উনরহাদের রিজালুল্লাহ, আল্লাহর নির্বাচিত ব্যক্তিসমূহ। দুনিয়ার সমন্বয়ে যারা মানে ইতারা হয় যে সিরাতে মুস্তাকিমর যাত্রী। দুনিয়ার সমন্বয় মানে কিতাব মানে কিতাব বুঝে যে আল্লাহ প্রদত্ত নির্বাচিত ব্যক্তিরও মানে ইতারা হয় যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার সহজ পথের প্রতীক। আর যারা একখান লইরে নাচে আই শুধু কিতাব মান্যম দেয় না, আবার ব্যক্তিকে মানা হইতে আর ব্যক্তি হয় দিবে না মানে কিতাব মান্যম দেয়। এন হইরে যারা রিজালুল্লাহর অস্বীকার করে আর যারা শুধু ব্যক্তি জিয়ান হইয়ান মানে কিতাবের বিপরীত লোক বই সিঙ্গেল একখান একখান লইলে যারা ফিতনা করে ইতারা ফভ্রষ্ট গুমরাহ। সঠিক পথের যাত্রী সিরাতে মুস্তাকিমের প্রতীক ওই বললাই আসমানি কিতাব সমূহ মানা ভরিব, আল্লাহ প্রদত্ত নির্বাচিত ব্যক্তি জন আছে ব্যক্তি উনরও মানা ভরিব। কিতাব চাইতে আবার ব্যক্তিকে মানা হইতেও ব্যক্তি মানিবের কথা খড়া আছে ইয়ানো কিতাবত হইব খড় হইয়ে সূরা ফাতিহা জিবারা প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতের মধ্যে পড়ি সূরা ফাতিহা নামাজত পড়ি। এই সূরা ফাতিহা এর মধ্যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা, সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে দে, আল্লাহর নির্বাচিত ব্যক্তিও দিয়ে দে। কিভাবে? আল্লাহ পাকে বয়ান ফরমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বান্দা প্রতি ওয়াক্ত নামাজত আর হাসে দোয়া করি বেদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আরে সঠিক পথের সন্ধান দাও, সিরাত মুস্তাকিমের পথে আরে পরিচালিত করো। সিরাত মুস্তাকিম হল
ইয়ানোর পরিচয় কিভাবে দিয়ে আল্লাহ এন হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুয়া সিরাতুল কুরআনি ওয়াল হাদিসি ওয়াল্লাহ আর সিরাত মুস্তাকিমর পথে পরিচালিত করো। সিরাত মুস্তাকিম হন্ন কোরআন হাদিসের পথ, এভাবে আল্লাহ পরিচয় না দেয়। সিরাত মুস্তাকিমর পরিচয় দিতে আল্লাহ কিভাবে দিয়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ করে দিয়ে তাফসীরুল কোরআন বিল কোরআন হয় বলে কোরআনের এক আয়াতের তাফসীর অপর আয়াত দিয়ে কিভাবে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিতে ওই সমস্ত ব্যক্তিগুলোর পথ যে সমস্ত ব্যক্তিগুলো অনন্তম পুরস্কৃত হয়ে কোন হন আরেক আয়াত কোন আল্লাহ নামজদ করিয়ে নির্দিষ্ট করে নাম উল্লেখ করিয়ে কি হয়ে وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চার প্রকারের ব্যক্তিগুলোর পথ সিরাতে মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। তাহলে আরা যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সমূহের পাশাপাশি আল্লাহর নির্বাচিত ব্যক্তিগুলোর অনুকরণ করা হবে। এই আল্লাহর ব্যক্তিগুলোর মধ্যে এক নম্বর হইয়া আম্বিয়ায়ে কেরাম। পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে সর্বসেরা মানুষ হইয়া নবীল। কিয়া নবীল সারা পৃথিবীর অন্য সমস্ত মানুষের জীবনত ক্ষণ না ক্ষণ ত্রুটি বিচ্যুতি তাহে, কিন্তু আম্বিয়ায়ে কেরামের জামাত, আম্বিয়ায়ে কেরামের দল নবীল কোন এনক বরকতময় পবিত্র দল যারা পুরা লাইফ পুরা জিন্দেগি নবীবের আগো নবী অনর পরেও কোন প্রকারের গুনাহ নাই, কোন রহজ আম্বিয়ায়ে কেরাম। এই আম্বিয়ায়ে কেরামের ফেহরিস্ত লিস্ট আইতে আইতে আর নবী পর্যন্ত সমাপ্ত। কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবীর আগমন নইব। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আইবদে অবশিষ্ট হায়াত হারাইবলাই নতুন নবী নতুন শরীয়ত লই আইবদে নয়। হুয়া ইয়াহকুমু বিশরিআতিনা, সে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আইরে ফাইসালা করিব দে শরীয়তে মুহাম্মদিয়া আর শরীয়তের আলোকে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবী যেহেতু নয়াইব, আল্লাহ এই নবুয়তের মিশন ইবেরে বাস্তবায়ন করে বললেন। 5 প্রকারের বাছাইকৃত মানুষের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবুয়তের এই মিশন ইবারে আল্লাহ মানুষের কাছে উপস্থাপন করাবে। সুবহানাল্লাহ। প্রকারের মানুষ 5 প্রকার। এই মানুষের ভিতর নবীদের পরে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষ যত আসিল আছে সামনে আইব, নবীদের পরে সবচেয়ে পবিত্র, উল্লেখযোগ্য, আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় মানুষের নাম হইতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া শাগিরিদ শিষ্য ছাত্র ওনারা হয় যে সাহাবায়ে কেরাম, ওনারা হয় যে সাহাবায়ে কেরাম। ইতারও পবিত্র বরকত নয় ওগো জামাত, ইতারার জীবনত কোনো ভুল ত্রুটি তাহিল আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই ইতারার প্রতি সন্তুষ্টি প্রকাশ করিয়ে রে বেগুন আল্লাহ জান্নাতের ওয়াদা করি। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত নবীর সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা বেগুন আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে জান্নাতের ওয়াদা করি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ নিজের ওয়াদা ভঙ্গ না করে। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জন্নতি দে বেগুন আর আল্লাহ অনুসরণীয় অনুকরণীয়। সাহাবায়ে কেরামের পরে নবুয়তের এই মিশন ইবারে কিয়ামত পর্যন্ত বাকি রায় বললাই সাহাবায়ে কেরামের শীর্ষ তাবেঈন যারা আছে ইতারা আল্লাহ প্রদত্ত এই দাওয়াতি মিশন ইবারে জাতির সামনে উপস্থাপন করবে। 3 নম্বর 4 নম্বর তবে তাবেঈন তখনও শরীয়তের বিধিবিধান যার গাইতে ফুসল্লির মানে। 5 নম্বর আইরে আইমাই মুজতাহিদিন সের মজাহাবর বিজ্ঞ সেজন ফকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, এই সের মজাহাবর ইমামের মাধ্যমে শরীয়তের বিধিবিধান লিপিবদ্ধভাবে লিখিতভাবে সংরক্ষিত করিয়ে মানুষ আমল করতে সুবিধা হয়ে বললে আইম্মাই মুজতাহিদিনের মাধ্যমে আল্লাহ এই নবুয়তের মিশন আইম্মাই মুজতাহিদিনের মাধ্যমে খাজানজাম দিয়ে। তাহলে আম্বিয়ায়ে কেরামের পরে সাহাবায়ে কেরাম, ইয়ার পরে তাবেঈন আযম, ইয়ার পরে তবে তাবেঈন, ইয়ার পরে আইম্মায়ে মুজতাহিদিন হলে শরীয়তের বিধিবিধানরে লিপিবদ্ধভাবে লিখিতভাবে সংরক্ষণ করে রেখে এবার এই লিপিবদ্ধ শরীয়তের বিধান ইনরে কিয়ামত পর্যন্ত মানুষ হলো সামনে প্রকাশ করি বললাই ইনর দায়িত্ব ইনর কাজ আঞ্জাম দিবল্লাই আল্লাহ আরেক দল প্রতিনিধি, আল্লাহ প্রদত্ত প্রতিনিধি কিয়ামত পর্যন্ত বাকি রাইব। এই প্রতিনিধি এবার নামাইয়ে দেয় উম্মতের উলামায়ে কেরাম। তাহলে উলামায়ে কেরাম হলে অনরের সামনে আর সামনে শরীয়তের যে বিধিবিধান বর্ণনা করে দলীয় ক্ষমতার কারণে নয়, টাকার জোরে নয়, জমির জোরে নয়, কেবলমাত্র আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে ওয়ারাসত সূত্রে দায়িত্ব পাইয়ে দেয়, দায়িত্ব আদায় করে। তার ধারাবাহিকতায় যুগে যুগে আইম্মাই মুজতাহিদিনের পরে উলামায়ে কেরাম হলে জাতির সামনে এই শরীয়তের বিধিবিধান আল্লাহ প্রদত্ত বিধিবিধান আমানতদারির সহিত কোন প্রকারের দেশ কমকরণ ছাড়া শরীয়ত ইসলামিয়া পরিপূর্ণ এটা হনিকে বাড়াইতে হইতে নয়, আছে দেখুন হনিকে বাধা দিতে নয়। যেভাবে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর লইয়ে, তাবেঈন হলে সাহাবায়ে কেরাম লইয়ে, তবে তাবেঈন হলে তাবেঈনের উত্তম হইয়ে, আইম্মায়ে মুজতাহিদিন হলে তবে তাবেঈনের উত্তম হইয়ে এভাবে লিপিবদ্ধ করিয়ে কিয়ামত পর্যন্ত সব সময় একদল আহলে হক উলামায়ে কেরাম সর্বদা সক্রিয় থাকবে আমানতদারির সহিত
আল্লাহর বিধিবিধান বেশ কম গরম ছাড়া আল্লাহর বন্দর হাসে দিন প্রচার করিব, দিন এই দায়িত্ব ইয়ানোর কাজ আঞ্জাম দিব। তাহলে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা কিরকম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তে হদে আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি। একদল উম্মতুল্লাহ তারারে সঠিক পথে পরিচালিত করিবার যেভাবে নবীর প্রয়োজন, নবী নোয়াই মধ্যে থেমিবে, নবুয়তের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত এই জাতিরে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথ মানুষ হলরে সঠিক পথ পরিচালিত করিবার একদল উলামায়ে কেরামের সেই প্রয়োজন, যেগুলা নবীর প্রয়োজন। পথহারা মানুষ হলরে পথের সন্ধান দিবার নবীর মাথার মধ্যে যুগিবের মধ্যে এই নবুয়তের হাজিন আঞ্জাম দিবার উলামায়ে কেরামের সেই প্রয়োজন। তারই ধারাবাহিকতায় যুগে যুগে উলামায়ে কেরামের খেদমাত এবং অবদান অনেক বেশি। বিশেষ করে এই ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ভারতবর্ষ মুসলমান হলরে নেতৃত্ব হারা করি আজীবন বেঈমান কাফের হলর গোলাম এবং দাসত্ব মুসলমান হলরে দাসত্ব লাগে রাহি বললাই ইতারা গভীর ষড়যন্ত্র করি। ষড়যন্ত্র কি? মুসলমান হলরে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক রাহিয়ে ইতারা যেন রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা হাসও জানতে পারে। মসজিদে বই বইয়ের জিকির করিব, মাদ্রাসাত বই বই ভরাইব, আর রাষ্ট্রীয়ভাবে জিয়ান আইন করিও নিয়ান বাস্তবায়ন করিব ইতারা রদ্দ সহযোগী হিসাবে ব্যবহার করিও। ইতারা কোরআন ভরাইব, রাষ্ট্রীয়ভাবে আর কোরআন নিষিদ্ধ করে দিও, হাদিস ভরাইব, রাষ্ট্রীয়ভাবে হাদিস নিষিদ্ধ করে দিও। তাহলে ইতারা যদি এই দুই জায়গার মধ্যে আবদ্ধ করি রাইলে আর যদি রাষ্ট্রীয় ক্ষমতা লইয়ে যদি ব্যক্তি নিষিদ্ধ করি, তাহলে আবার মানুষ হল দুয়ারে দুয়ারে যাইয়ে আর কোরআন হাদিস নিষিদ্ধ করানো করিব, অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে। এই লোক প্ল্যান লই ব্যবসার লেভেলে এই ইংরেজের ভারতবর্ষত আগমন করি ইতারা বিভিন্ন ভাবে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত ভারতবর্ষের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে তারা জাল দিছে। শনিকে মাতের ভাল লাগিলে সরকারি সবেক্ষণ দিয়ে করে বগারে রাখে। তুই নামাইছ, তুই সদায় অমুক এলাকাত ঠিক আছে, আজ তুই দিয়ে মেয়র নামাইছ আর যে করিকে নামা দিতে এভাবে করিয়ে সেই যুগত শত শত দরবারি মুল্লা ওলামাইছু ইংরেজের হাতের মধ্যে কে টিয়াত বেচা গিয়ে কে সদর বেচা গিয়ে। কিন্তু আল্লাহর ফজলে আল্লাহর দয়ায় সেই যুগত এমন একদল দরবেশ কেমন হবে তারা শক্তি সামর্থ্য আছে জানো, একেবারে দরবেশ সুফি, সাদা দাড়ি, ফিদনত লঙ্গি, লঙ্গি একখান ফিদনত আর একখান হাদত, এমনি হতুন সাদা হিসেবে দরবেশ তারার মাধ্যমে এই 200 বছরের ইংরেজ সরকার, 200 বছরের এই ব্রিটিশের তারার মাধ্যমে আল্লাহ এমন ভাবে লাঞ্ছনাজনক ভাবে এমন ভাবে তারারে পলায়ন করতে বাধ্য করিয়ে দেয়, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম ইতিহাসহীন জাতির সামনে স্পষ্ট বিদ্যমান।
তার নাম কি, পরিচয় কি? মুখে হইলাম বেশি সহজ, সেবালের ভিতরে তুলনা মেলে ফোন নাম সহজ। তো কি করি জাতির সামনে স্পষ্ট, অথচ সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করি তারা সমস্ত জীবনী বাংলা তত্ত্ব অনুবাদ হইয়ে একদিন করিয়ে স্টাডি করিয়ে সব সেই 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ফুরান হিন্দুস্তানের দারুল হার্ব ঘোষণা করিয়ে দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যদি হিন্দুস্তানের দারুল হার্ব ঘোষণা না করতো, হিন্দুস্তানের তৎকালীন যদি জিহাদ পরিচালিত নহলে, এই ভারতবর্ষ ইংরেজ যদি পলায়ন না করতো, এই জাতি এতদিন পর্যন্ত কোরআন হাদিস সঠিক পথের মধ্যে অবিচল থাকুন অনেক কঠিন যেত, ইসলামের নাম নিশানা পর্যন্ত না পাইত। দেখুন রক্ত মাংসে মানুষ পাইলে মানুষের পাহারা মানুষ হতো, দেখুন নামে মুসলমান হইল, খামে বেগুন হতো ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাপ। কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর দয়া, সেই যুগের একদল উলামায়ে কেরামের আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মধ্যে সক্রিয় করে ইয়ান আল্লাহর উসুল, আল্লাহর নিয়ম দেখুন একসাথে না। মুতাযিলি বাদশাহ যেতে কোরআনের মখলুক হইলে তখন তৎকালীন বাদশার বয়ে খুনিকের মানব মালামের দেখুন মাদ্রাসা খানাকাত আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ বাদশাহ যেই আকীদা যেই বিশ্বাস প্রচার করার মানুষ তো কাফের জীবন অনেক এমন এক মর্দে মুজাহিদ তৈরি করিল, খুদ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সেই যুগের মধ্যে খানাকার বিতর্কন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া আল্লাহ কোরআনের মখলুক হইয়ে এই সরকারের যেই রুল জারি করিয়ে যেই কোরআনের মখলুক হইয়ে যেই নীতি মানুষের মাঝে বিস্তার করার ইয়ানোর কারণে মানুষ ইমান হারা হইল। আল্লাহ এতক্ষণ মানুষের ভিতর ওকে মর্দে মুজাহিদ ময়দানের মধ্যে অনারামাই দেন না, জীবের নেতৃত্বে, জীবের সংগ্রামে, জীবের আন্দোলনে কোরআনের পক্ষে কোরআনের মখলুক হইয়ে দিই তারা দুলিশকে ভেজে গই, এই লোক মানুষ আমি তৈরি করি দেন। এই দোয়া করে তো হতো খানাকার ভিতর তো খানাকা তো লাগে তুমি মনে করো জানে জলদি তুমি বলছরি হয়ে কিন্তু মিছিল দিয়ে ইসলাম হান করি দিলে ইসলাম আসে বাদ নাকি সাথে সাথে হান করো খানাকা কেলা লাগে। আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমানের বেগুন ফুরসানুন নাহার কিন্তু রুহবানুল্লাহ নেই, যার কারণে শত মিছিলের আন্দোলনের সংগ্রামর ইন হন প্রকারের হন পাওয়ার ইনের হন প্রতিক্রিয়া বেইমানের হাতে নহত এই পাত্তার জানাবেন। আরো কি হইল ইসরায়েলের সন্ত্রাসীতে মুসলিম নেতা জুন পত্রিকার বিবৃতিতে তার বিরুদ্ধে ভিতরে ভিতরে আরো ট্যাঙ্কিও দেন নাও না হারাম কি? আজ 250 কোটি মুসলিম মাত্র ইসরায়েলের 80 লক্ষ ইহুদির আটক এমন ভাবে জিম্মিয়ে গিয়ে গেছে। কারণ কি? কারণ আর বুঝিতে শুধুমাত্র করি ধুমধাম করে আন্দোলন সংগ্রাম করি ক্ষমতা দখল করি নাকি ব্যাগি ব্যাগি করি আয় বুলত আছি, আয় বড় ধরনের বুলত আছি। রুহবানুল্লাহ লাগে ফুরসানুন নাহার, তারপরে রুহবানুল্লাহ মানে রাত্রি যাপন করি আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করন আগে ময়দানত লামি আন্দোলন গ্রহণ করে। যতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক ভাবে শক্তি বাহাত্তর নোয়াল তা নিজের করি ছবি মারি ফেসবুকের দিই বাসকালি
ওলামা পরিষদে যে মিছিল করি বহুত মানুষ কি বাসকালী ইসলামী আন্দোলনে যে মিছিল করি বহুত মানুষ হই বাসকালী জামাতে ইসলামী যে মিছিল করি বহুত মানুষ হই বাসকালী হেফাজতে ইসলামী যে মিছিল করি বহুত মানুষ হই বহুত মানুষ হই ইয়া নইটা আর কিছু নয় ওকে নম্বর পাইও না দূর আর কিছু নয় ওকে নম্বর দিয়ে এটা বাসকালীর মধ্যে হারার পাওয়ার বেশি হারার তো মানুষ বেশি আর ওকে নম্বর দিয়ে দেয় আর কি হইয়ে বাস্তবিক পক্ষে যে কারণে রুড ইসলামীর গরমত আর সংগ্রাম করবি আন্দোলন করবি যার বিরুদ্ধে করবি তারাই যেন প্রতিক্রিয়া কি জানাইয়ে ইয়ার পর তো গিয়ে তো খবর দেয় কারণ কি আর তো গর্বিতে নামিয়ে আনলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ফকি জগৎ বিখ্যাত ইমাম খানাকার ভিতরে বই বইরা আল্লাহর কাছে দোয়া করে পরওয়ারদিগার আলম বাদশাহ কোরআনের মখলুক হই মানুষ হলর ঈমান নষ্ট করি দেন এমন একজন মর্দে মুজাহিদ অনেক তৈরি করি দেন যে ভাই ময়দানত লামিয়ে কোরআনের পক্ষে বাদশার রায়ের বিপক্ষে যাইয়ের অবস্থান করি মানুষ হলর ঈমান আমলের হেফাজত করিব এলে একজন মানুষ অনেক তৈরি করি দেন এন হইর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খানাকার ভিতরে যেতে দোয়া করি আল্লাহ পাকের দোয়া কবুল করি ইমাম শাফিঈর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের ময়দানত লামাই দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ময়দানত আইরে বলিষ্ঠ কণ্ঠে সরকারের সেই আইনের বিরুদ্ধে এমন ভাবে জোরালো বক্তব্য রেখে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির কোরআন এটা আল্লাহর কালাম এটা মাখলুক নয় যারা যারা কোরআনের মাখলুক হইবে কাফের হইবে ফতোয়া দিয়ে দাও না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হতে আগবি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদে খানাকার ভিতরে বইয়ের আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের কোরআনের পক্ষে সেই মুতাজিলি বাদশার বিরুদ্ধে অবস্থান করে বললাই আল্লাহ মর্দে মুজাহিদ হিসেবে ইমাম আহমদ ইবনে হাম্বলের আল্লাহ কবুল করি সুবহানাল্লাহ এটা যুগে যুগে এই একদল তাই সবসময় ইতারা সকল পক্ষে সবসময় অবিচল লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন আর উম্মতের মধ্যে সব সময় একদল সক্রিয়তা আয়ো ইতারা সব সময় অপর পক্ষে আয়ো তারার ক্ষণিকে দমন করি তথ্য নয় বিরোধিতায় গড়িয়ে তারার বিলুপ্ত করা যেত নয় কিয়ামত পর্যন্ত তারা সবসময় মনসুরিনা আলাল হক ইতারা সবসময় হকর পথে বিচল কাজ ইংরেজ জাতিকে ইসলাম করিয়ে একদল আহলে হক হকর পক্ষে আল্লাহ ওলামায়ে কেরামের তৈরি করে দিয়ে এই ওলামায়ে কেরাম পুনরো হয় যে ওলামায়ে দেওবন্দ পুনরো হয় কি ওলামায়ে দেওবন্দ ইংরেজ সরকারের চিন্তা করছে কিভাবে ভারতবর্ষের মানুষ রক্ত মাংসে ইতারা যদিও বা ভারতবর্ষের নাগরিক হইলেও ইতারা চিন্তা চেতনা ইতারার তাহজিব তামাদ্দুন নিয়ম নীতি কালচারের দিক দিয়ে ইতারা ইংরেজের গোলাম বানাইতারি এই প্রচেষ্টায় ইতারা ইয়ান বাস্তবায়ন করি বললাই বিভিন্ন প্রকারের প্রতিষ্ঠান খুলে অথবা প্রতিষ্ঠান আছে দিনের নিয়ম নীতি পরিবর্তন করে দুনিয়া ঢুকার দিনের ভিতর দুনিয়া ঢুকার কেলা ঢুকার দেয় আমরা শোন না
শুধু কিতাবুস সালাত নামাজের অধ্যায়, এই অধ্যায় চ্যাপ্টার অনুয়ানি বা বান্ধিয়ে সেদিকে কোরআন শরীফের আয়াতের অর্থ শিখিয়ে আয় সরকারি ভাবে সার্টিফিকেট লইয়ে উম্মতের প্রতিনিধিত্ব করিব লাগছে। কিতাবুল যাকাত, যাকাতের অধ্যায় সেদিকে মাত্র আয়াত শিখিয়ে উম্মতের প্রতিনিধিত্ব করতে আসছে। এই মানসিকতা আর ভিতর ঢুকে হনে দিন। শুধু কোরআন হাদিস যথাযথ ভাবে বললে সরকারি সরিয়ে না ভাবি, পাত না ভাবি, আরে কিছু দুনিয়া ঢুকে দিয়ে এই প্ল্যানিমে ঘুরকি হনে। আজ উন্মতর মুসলমান হলো ট্যাক্সর বসিয়ায় কোটি কোটি টাকা বিয়ে করিয়ে মাদ্রাসা নাম দিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বেতন ভোগ করিয়ে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে নব্য মানুষ যদি সেই মাদ্রাসা তো বাইর হয়ে যায়, ডক্টর ইকবাল হদ্দিন নারে কি লোন দিয়ে জ্বলাই দেয়, কি প্রয়োজন আছে না? जिसे कहते से दहका को मयसर न हो रोजी, ওগো মানুষ খেতি করিয়ে ধান খেতি শাক করিয়ে হানি কুড়ি হানি শাক করিয়ে বছর শেষে দিছে 10 আরি ধান করে পানি না পারে, তো তুই শাক করিয়ে যদি না করিয়ে ঠ্যাং করিয়ে নাকি বেগুন হলো ফিরেও নামা দরকার। 80 বছর আমার প্রতিষ্ঠা কত গুণ বেতন মুসলমানের ট্যাক্সের পয়সা আমরা বুক করি। 80 বছরে যদি আষ্টুয়াসাত করে যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন না, এরা লাগন সারা হাদিসের এরা পুরি জানেন না, এই যোগ্য আলেম যদি তৈরি না হয় তখন বেলা হবে না ছেলে রেখে দেয়। जिसे कहते से दहका को मयसर न हो रोजी, जिसे कहते से दहका को मयसर न हो रोजी, उसे कहता के हर खुशाये गुमगुम को जला दो, उसे कहता के हर खुशाये गुमगुम को जला दो। हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिसे कौम का आगाज ही इकरा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए ऊट तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराय तकबीर भी फितना, शमशीर ही क्या नाराय तकबीर भी फितना। ইংরেজ সরকারের চিন্তা করে দিতে পারে দিনের ভিতর আধুনিকতার লেভেলে দিন যদি ঢুকে দিতে তাহলে তার তো যাতে দিনের সঠিক জ্ঞান সঠিক এলামিয়ান যাতে না পাইব ফেসবুকের পোস্টের উপর সিদ্ধান্ত করিয়ে এটা চালাতে হবে। কিতাব না হলে পোস্ট পাইবার দূর যথেষ্ট লেহন নেই তো অমল গুজব তো সমান থাকলেও কই अल्लाह घोषणा दिए देखी हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो, लेकिन हम उनको फिक्र और दिमाग के एतबार से इंग्लिस्तानी बनाओगे। इंग्लिश सरकार হচ্ছে যদিও বা রক্ত মাংস তারা হিন্দুস্তানি হলেও আর এমন শিক্ষা সিলেবাস তারা ঠিক করে দিন দেয় এটা এনে ভরত দেয় ইসলামী শিক্ষা, কিন্তু তিন ফরিয়ের ঘরের দেখতে ইমান কাফের হলর দালালি কে লাগে গিয়ে তার বিপরীতে মুসলমান হলর প্রতিনিধিত্ব করি বললাই সেই যুগের উলামায়ে কেরাম হল সিদ্ধান্ত লই ঘোষণা দিন কি হয় हिंदुस्तान के लोग
रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो, फिक्र और दिमाग के एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा। हुज्जतुल इस्लाम কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সরকারের বিরুদ্ধে অবস্থান করি সেই ঐতিহাসিক ঘোষণা দিয়ে দেয়, আর এমন মিশন বাস্তবায়ন করিও, এমন প্রতিষ্ঠান চালু করিও যে প্রতিষ্ঠানের মাধ্যমে হিন্দুস্তানের মানুষ যদিও ভাই তারা বংশগত দিক দিয়ে হিন্দুস্তানি হলেও আর এমন প্রতিষ্ঠান চালু করিও যে প্রতিষ্ঠানের মাধ্যমে ইতারা ব্যাগুন মদিনাওয়ালা মদিনার আশিক জীবন। সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি প্রতিষ্ঠা করি গিয়ে মূল লক্ষ্য উদ্দেশ্য ইয়ে সেরিয়ান উসুল আষ্টুয়ার, কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্য ইয়ে সেরিয়ান। 1 নম্বর আকিদায়ে তাওহীদ খালেস, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাত রাসূল, 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর ইলায়ে কালিমাতুল্লাহ। আকিদায়ে তাওহীদ খালেস মানে তৌহিদ একত্ববাদের বিশুদ্ধ আকিদা, যেটা শিরকের কোনো প্রকারের মিশ্রণ নাই। ইত্তেবায়ে সুন্নাত রাসূল মানে সমস্ত মন্ত্রতন্ত্র ব্যাজ্ঞিনবাদ, আল্লাহর নবীর আদর্শের যথাযথ বাস্তবায়ন। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ মানে বন্দাল্লাহ আল্লাহ সম্পর্ক। 4 নম্বর ইলায়ে কালিমাতুল্লাহ মানে আল্লাহর জমিনত, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনত আল্লাহর নামরে বুলন্দ করি বেল্লাই, উচ্চ স্থানত বই বেল্লাই যত আন্দোলন সংগ্রাম করা পড়ে এই ব্যাজ্ঞিন এই মাদ্রাসা ইনত নাই। এই মৌলিক সেরিয়ান উদ্দেশ্য এবং টার্গেটের সামনে রাখি 1866 ইংরেজি হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করে কি শর্ত দিয়ে দেয়, সরকার আল্লাহ কোনো প্রকারের সম্পর্ক না রাখবে। দেশ বিরোধী দেয় নয়, যার বরে কুড়ে হরাইয়ে ইতে দে দে লেডারাই এলে কেন প্রবাদ আছে বুড়া বুড়ি হলো তুফুন নি দে, যার বরে কুমিরে হরাইয়ে ইতে দে দে লো ডরাই খেয়া দে যুদ্ধ কুমির দে দে ডলে বিকে দে। এর আগে মুসলমান অতপতন খেলা ইয়ে দে দিনের ভিতর আধুনিকতার লেভেলে দুনিয়া নাম দিয়ে বদিন যেতে ঢুকে দিয়ে মুসলমান হওয়ার সন্তান দিন পরের বলে হয়ে রে তার ভিতর বদিন যেতে বাড়ি যার গই এখন নডুকাইল নর সরকারি বেতন লাগতে। এই আর মুরব্বী এলাকা বিরলে আলাদাভাবে এমন কিছু প্রতিষ্ঠান কায়েম করিয়ে প্রয়োজনে প্রত্যেক জনের ঘরে ঘরে যাই এক মুঠ সই তুলি তুলি একটি তুলি তুলি ভিক্ষুকের মতো ভিক্ষা করি করিয়ে মুসলমান হলার সন্তান হলরে সঠিক জ্ঞান কোরআন শরীফের সূরা ফাতিহা হইতে সূরা নাস পর্যন্ত এবং কি সমস্ত রাসূলের আহাদিস, সমস্ত ফিকহ, সমস্ত কিতাবাদি আহকাম, নাহু সরফ, মন্তিক, ফলসফা, বালাগত, সমস্ত উলুম বিজ্ঞানের হামেল যাতে করে কিয়ামত পর্যন্ত কোনোভাবে এই কোরআন হাদিস ইসলাম ধর্মের উপর আঘাত আনিলে সাথে সাথে দেশের যেভাবে নাকি বিজিবি রক্ষা করে, সেনাবাহিনী রক্ষা করে, এলে কিছু যোগ্য আলেম তৈরি করিয়ে কোরআন হাদিসের পরিবর্তন যদি হনিকে করতে চায় সাথে সাথে বাধা দিতে পান, এলে যোগ্য আলেম তৈরি করেন। এই সমস্ত মাদ্রাসায় মকসদ যেদিন ফরম হইতে যার এদিনও জানে একখান সরকারি ভিউনো সরি না ভাবি দইয়া বাপসি ভাই ধরি ধরি লগে যে বাপি ভাই জানে ফুয়াজি ভাই হইতে যার ইয়াজদুম দুমত করতে দিতে না জানে দিতে যত ডর হইতেও জানে সুষম বঞ্জুম ঘরের তো ফোন আল্লাহ দিলে কি শুনো নে হাসতো মারতো ঘরের দুন হতো বড় হইতে রো জানে আরা ফরিদ দেখুন না ইন লই এই সনদ লই এই সার্টিফিকেট লই সরকারে অনেক কান ফিউনো সরিও না ভাইও তারপরও ডেলঘানায় রেত্তটিয়া দিনটিয়া চেতনতা ইয়ে ফালা 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 হো ফালা ফালা ইয়ে পুরো জীবনের উৎসর্গ করে দিয়ে খেলায় অনদায় পর্যন্ত
আল্লাহর পয়গম্বরের আমানত এই দিন ধর্মই বেড়ে যায় সঠিকভাবে ওনার সামনে উপস্থাপন করত। যুগে যুগে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত, তার শাখা প্রশাখা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই। বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া তেন এক খুতবাত লেখতে সদায় বিশ্বের অনেক রাষ্ট্র সফর করবি, এমন কোন রাষ্ট্র না দে, ফ্রান্স হোক, ইতালি হোক, আমেরিকা হোক, জার্মান হোক, অস্ট্রেলিয়া হোক, সমস্ত দেশের মধ্যে কোনো না কোনো জায়গা সেই আমনাই কাসেম কাসেম নানতবির উত্তর শুরু হলে এই দ্বারার মাদ্রাসায় প্রতিষ্ঠা করে মুসলমানের সন্তান হলো কোরআন হাদিসের তালিম দেন। সাদ বাসাই সাদ জি আইসার জমিনে দেওবন, সাদ বাসাই সাদ জি আইসার জমিনে দেওবন, মুल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद, उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन, सबके दिल पे दर्दमंद और सबकी फितरत अर्जमंद, सबके दिल पे दर्दमंद और सबकी फितरत अर्जमंद। 16 বছরের সরকারে তোমার এমন নির্যাতন করিয়ে দিন আল্লাহ সবকিছু করে দিলে, আর তোমার তো নিয়ে অস্বীকার করা নিকে নাই। 200 বছরের ইংরেজ সরকার তৎকালীন সেই একেবারে দেওবন্দের উপর নির্যাতনের যেই স্কিন রুলার চালু করিল, যেই নিপীড়নের দৃষ্টান্ত কায়েম করিয়ে ইতিহাস সাক্ষী হিন্দুস্তানের এমন হলো গাছ আছিল যেই গাছত হনো না হনো আলেমের লাশ ঝুলন্ত আছিল। আসিরান মালটা নির্দিষ্ট কিতাব আকারে ফুরব, কিতাবের নাম আসিরান মালটা। অনেক রিচার্জ গবেষণা করো, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এই ইংরেজ সরকারে মালটার ডিফট লই যাই যেই নির্যাতন করি হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি একসাথে আছে। যেই নির্যাতন কিভাবে রিমান্ড কি সিস্টেম কিরকম আছে ইংরেজ, মুসলমান বন্ধুল মুরব্বিয়ল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার, মাল্টার দ্বীপত মাল্টার জেলখানাত ইংরেজ সরকারে এমন ভাবে নির্যাতন করিয়ে জিন বর্ণনা করিয়ে রায়নারে বুঝাইতে নয়। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি নিজে বর্ণনা করেন, আমার উস্তাদের ব্যাপারে যাতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে পুলিশ হল দরিয়ে আর হুজুরে স্টিমারত গড়িয়ে সেই মালটার দ্বীপের মধ্যে লজার গই আই হুসাইন আহমদ সাদিকি আর উস্তাদের পুলিশে দ্বীপের মধ্যে লজার গই। তখন আই পুলিশের হাসা আবেদন করলাম যে স্যার আমার উস্তাদের সাথে আমাকেও নিয়ে যান, আর উস্তাদের একানন্য পরে আরো লজন। এই আবেদন নাম গড়ে দে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি উস্তাদ এবং শারিতের মাঝখানে কি আন্তরিকতা, কি মোহাব্বত। আর আই পুরা জিন্দগি ভর যাতুন এলম করলাম, পুরা জিন্দগি ভর যার সামনে দুইজন ওই বইরে আলিফ বাউতে আই জীবন এলম অর্জন করবি। ফেসবুকত লাইক তো কমেন্ট বাড়া গলাই উস্তাদিবের বিরুদ্ধে লেইতে আর আত্মার মাহাবে বেশ কমেন্ট দূরই দিল।
হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ তার উস্তাদের একালো জিততে নয় আগে যাইও ইংরেজ সরকারের পুলিশে হাত দেড়ে তোমার নাম আছে না নাম না তাহলে আনিতে কেমন এন হই স্টিমার সারি দিয়ে শেখুল হিন্দ হলো যেরকম তো আর হলে কি হইল আর তো চেষ্টা করি না পারি রে গুরুত্ব গুরুত্ব দেখি হরতাল তরতাল দেখি না পারি দিই হ্যাঁ হই রে ঘরত আজিব আইরে ফেসবুক লো বসু আর দূরে হাত সলাতুল হাজত ফরিয়ে একটা দোয়া করিয়ার নাই ফলের সাথে ফেসবুক শরীর আমার উস্তাদকে আজকে অমানবিকভাবে গ্রেফতার করে নিয়ে গেছে সবাই প্রতিবাদ গড়ে তুলুন এই লিখতে লিখতে ফেসবুক ফাটা দিলেন কিন্তু ইন্দি মারাত দেয় মারা না হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই শেখুল হিনের যেতে নাকি মালদার জিয়লখানাত লই যার গই স্টিমার সারি দিয়ে সাগর পথে লই যাইবে দে তখন হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ডাক মারে দে দরমিয়ানে কার দরিয়া তখত বন্দম কর দাই বাজমি গোই কে দামন তরম কোন হুশিয়ার বাস দাগ হায়ে সিনায়ে মা খমতরজ ইয়াকুবনি ও পেসর গুম কর দাবুদ মন পেদর গুম কর দাম ও পেসর গুম কর দাবুদ মন পেদর গুম কর দাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানের হারাইয়ের জবাবে ব্যতীত হইয়ে আই হুসাইন আহমদ আমার উস্তাদের হারাইয়ের তার চাইতো ব্যতীত বেশি হইলাম এম হইরে সাগরের মধ্যে জাপ মারিয়ে আসরে আসরে উস্তাদের যার গই পুলিশে দৌয়া মানুষ মারা যাবে তো একা তুলিল এম হইরে তুলি লইয়ে আসলত হোসাইন আহমদ মদনী সাহেব উস্তাদর পরে মালটার জেলখানাত যায় অন্তত কিছুদিন খেদমত করি উস্তাদর দোয়া লইবেলাই সুবহানাল্লাহ জেলখানাত গেল কিছুদিন পরে রমজান মাস শুরু হল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি চিন্তিত পরেশান হুসাইন আহমদ মদনী হুজুর ওনার পরেশান নিকে লাগে দে টেনশন নিকে লাগে দে কেন হদওয়া সামনে রমজান মাস আই তো রমজানত কোনদিন তারাবির নামাজের মধ্যে কোরআনের খতম সারা নতাহি এখন এটা তো জেলখানা আগি গই একদূর দ্বীপের ভিতর মাছ পথের মধ্যে মাঝখানে খনমিককে যাইবার কোন বসতি নেই তুমিও নয় বা দার খনিকে নেই তুমিও আবার চাপ নয় আই এই বছর রমজানের মধ্যে কোরআনের খতম সারা কেন তারাবি হয়ে গিয়ে ইয়ানোর চিন্তাই আর তুম টেনশন বাড়ি গিয়ে যে সুবহানাল্লাহ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জরিরুল মাজামিউ যাইরে জেলখানার ভিতর যে কি চিন্তা করেন আবার হয়তো বাইরে হইয়ার নয় রমজানের মধ্যে কেন কোরআনের খতম করি হইয়ার চিন্তা করেন উনার মানুষের নাম না লাগে তো নাম্মান আদব শহীদ নিবার ভাই অবদানী অস্বীকার করার ঘরের নাম্মান ইজ্জত শহীদ নিবার না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হুজুর না আই হাফেজ নয়রি অসুবিধা নেই অনেক টেনশন নকরিবেন প্রতিদিন এক পারা করি আমি মুখস্থ করি দিনত রাতিয়া উস্তাদ শাহরিদ দুজনে এই এক পারাইবে তারাবির নামাজের মধ্যে আদায় করি সুবহানাল্লাহ উনমে হু কাসম কে আনোয়ার শাহ কে মাহমুদুল হাসান उनमें हो कासम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमन शाद बाशाई शाद जी आई सरजमीने देवबन मुल्क में तूने किया इस्लाम का झंडा बुला
মালটার ভিতরে চলে রে বাবা। মাঝে মাঝে বলে রাতিয়া পুলিশের আইরে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইরে এক জায়গাত রাহি দিত, এবারে ফোয়ারে নদীত শেখুল হিনের বলে পুলিশ হলে এক জায়গাত লো যেত। অনেকক্ষণ বাদে ইয়ার পরে আবার এবার রাহিয়ে যেত। হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আর উস্তাদ অনেকবার প্রচার করত। হুজুর অনরিতের আর সারা একা একা হড়লো যেতে কোনোদিন আর উস্তাদের জোবান কোনো। আর আইতো কারা নির্যাতিত মুসলিম আলমিয়া লেবি এবং বিষয় দিবিতে জেলের ভিতরের কাহিনী হইম দে। হরে ইন্দিরা গান্ধী হরে খেলার গান্ধী দেখছেন হারে কিয়ল্লা কি মিলে মিলে হাল্লা তুলনা করার শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মতো একজন নিষ্ঠাবান মুখলিস কিয়ামত পর্যন্ত আর আসতে নয়। এমন ভাবে মালটার জেলের মধ্যে দিন রাত খাড়ার দেয় মাঝখানে আয় ইংরেজের পুলিশ হলে যাবে যে ছাত্ররা এং করে ফুসাল্লা তুজুর আমরা করলো যেতে জোবান নখুলে নখ না বলে আরা জেন্দি কে না শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যেতে ইন্তেকাল হয়ে সমগ্র ভারতবর্ষের মধ্যে খান্না সমস্ত ভারতবর্ষ নয় সারা বিশ্বের মুসলমান আলাখানদের ব্রিটিশ কাদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ইন্তেকাল গিয়ে জীবের শীর্ষ জীবের শাহগিরিদের খনদ দৃষ্টান্ত নাই। ইসলামের ইতিহাসত সাহাবায়ে কেরামের পরে দুইজন ব্যক্তি এমন আছে যে যারার শারিক যারার শীর্ষ যারার ছাত্রের খনদ তুলনা কিয়ামত পর্যন্ত করা যেতে নয়। অজ্ঞে ইমাম আজম আবু হানিফা নুমান রহমতুল্লাহ আলাই ইবেতন এমন এমন ছাত্র তৈরি কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দেখাইতে নয়। আর গইদের দৌড়া আখিরত আইরে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি জীবের ছাত্রের তুলনা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত দেখাইতে নয়। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি যেতে ইন্তেকাল হয়ে পরিবারের সদস্য হলে যাতে গোসল করাইবার লাগে দিয়ে জীবে সর্বপ্রথম গোসল করাইবার লাগে খর কাগরে আলোক করে গিয়ে ইবে বলে উ করে গুজরে খাঁদিয়ে ফিসা গিয়ে কোমরের মধ্যে এক তোলা গোস্ত নাই ব্যাগ দিন ফুরা ফুরা হালা হালা দাগ খাঁদিয়ে কে গোসল করাই না পারার কিরে ইবার তো তখন প্রকারের রুগ্ন আছিল বেয়ারাম্য আছিল কোমরের মধ্যে এক তোলা গোস্ত নাই ব্যাগ দিন খালা হালা ডাকিন কি হইয়ে দে খনকিয়াই নজানে খনকিয়ার ন হয় সদিন কেবলমাত্র জানিব দে জেলের সঙ্গী হুজুর ছাত্র হোসাইন আহমদ মদনীয়ে জানিব দে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ডাহাইয়ে ও হোসাইন আহমদ তুই কাগরে আইর সসাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গোসল করাইতে গিয়ার ইবার কোমরত কোন প্রকারের গোস্ত দেখানো যার ব্যাগ দিন শুধু ফুরা ফুরা দাগ ইনকিয়র দাগ তুই একটা হইতে পারো না হোসাইন হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নিজে বর্ণনা করেন আই যে আর হুজুরের গোসল করার দেই জায়গায় এর মধ্যে গেলাম যাইরে দেখ দেখ কোমরত কোন প্রকারের গোস্ত নাই ব্যাগিন শুধু ফুরা ফুরা দাগ তখন আত্মনাতিকে হঠাৎ করে সেই মালদার জেলখানার কাহিনী মনত করে গিয়ে এই নইয়ে যে আমার ওস্তাদরে ওই মাঝে মাঝে আর বাদ দিয়ে একা একা লই যেতে ওই ইংরেজের পুলিশ হলে এই পুলিশ হলে লোহারে গরম গড়ি গড়ি লোহারে গরম গড়ি গড়ি এই সেক দিয়ে রে হোসাইন আহমদ মদনী হতা আমার ওস্তাদর কোমরের সমস্ত গুস্ত ব্যাগিন জড়াই দিয়ে তারপরেও ইংরেজ সরকারের লাই আপোষ ন করে
হনে বুঝাইব হারে হনে হইব ভাই যার গাইতে বেশ বুঝিলে হারে হনে বুঝাইব ইনবেকি সেজ্জে বেলার ভিতর হয়ে দিয়া শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির পরে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি একসাথে মালদার জেলত তাইরা হুসাইন আহমদ মদনী এমন ভাবে এবার মুসলমানদের নেতৃত্বের হাল ধরিয়ে ইংরেজদের বিরুদ্ধে এমন ভাবে আন্দোলন গড়ে তুললে সারা ভারতবর্ষের মধ্যে শুধু একটা নামিয়া নইদ হুসাইন আহমদ মদনী। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে আন্দোলন গড়ে তুললে 200 বছরের ইংরেজ সরকার ওলামায়ে দেওবন্দের আন্দোলনের মুখে দেশ ছাড়ি পলায়ন করতে বাধ্য হয়ে সুবহানাল্লাহ। সাদ বাসাই সাদ জি আয়ে সরজমিনে দেওবন্দ সাদ বাসাই সাদ জি আয়ে সরজমিনে देवबंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। এই উলামায়ে দেওবন্দ ইংরেজ সরকারের বিতাড়িত করি এবার সঠিকভাবে মানুষ হলে সিরাত মুস্তাকিমের পথত সঠিক পথত মধ্যে অবিচল তাই বললাই ইয়ার ফরতে এমন ভাবে সমগ্র বিশ্ব চতুর্মুখী খেদমত গড়িয়ে দেয় কিয়ামত পর্যন্ত এই খেদমত আর হুনকে করিতে হবে তাহলে সন্ধান নইলে ইনজেতে এখন যুগে যুগে ফদে ফদে আর মুরব্বী হলো এই সমস্ত অবদান ইনেরও স্বীকার করে তাহলে আর কিনা আর তো হওয়া পারে এখন যার নাম তার তো করা পারে খেলা হইতে রানি সুনাম করে নিয়ে হনিকের না ভাইবে বদনাম করে নিয়ে মানুষের অভাব নেই ওষুধ হনিকে রাতত নাই লবণ বেগুন রাতত তাই আর আকাবার মুরব্বী হলো এই সমস্ত অবদান ইতিহাস হলা যুদ্ধ পর্যন্ত ন তুলে দেয় ইতিহাস নলে আসলে বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস যদি সঠিকভাবে লিখিত গেলে হামাহাই দেওবন্দর এই সমস্ত সূর্য সন্তান ওনার নাম উল্লেখ করা করিব শেখুল হিন্দের নাম ছাড়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সেই ফতোয়ার উল্লেখ ছাড়া হুসাইন আহমদ মদনীর নাম ছাড়া শাহ ইসমাইল শহীদের নাম ছাড়া হাফেজ জামিন শহীদের নাম ছাড়া এই স্বাধীনতার ইতিহাস কোনোদিন পরিপূর্ণ ইতিহাস নয় খন হইল তো তাহলে যারা দিন তারা তো হওয়া বেরোতে হবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করি চতুর্মুখী খেদমত মানে মলইয়াল কি করি গিয়ে ন ঘরে তখন না নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেতে শুধু বাংলাদেশ সরকার পর্যালোচনা করি রণসর যুগে যুগে যে সরকার ক্ষমতা তাই পাইল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে নারী নীতিমালা ফনায়ন হতে দরিয়ে যেদিকে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কার্যকলাপ হইয়ে সর্বপ্রথম মানত লাগবে পারা উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া ইতারাই মানত লামিয়ে সরকারের ভাষা আবেদন করে ওকে ওয়ার্ডের মেম্বার না বানোয়ারি ইয়াল্লা কোনোদিন ইতার আফসোস না করে ইউনিয়নের চেয়ারম্যান না বানোয়ারি ইয়াল্লা আফসোস না করে যুগে যুগে অনেক সনদ করে ইসলামের এই দেশ স্বাধীন হওয়ার পরেতে পর্যন্ত সন স্কুলের মধ্যে শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকান তো এই দেশের দেওবন্দি দ্বারা আলেম হলার ফুয়াজি স্কুলত পড়াতে না আমাদের ইতে রাখি আন্দোলন করে সাধারণ বই বই রে এনে গাল সিয়াড়া গিরে গাল টানি গিরে শেখায়ত গিবত শেখায়ত গরত তুই কোনোদিন চিন্তা করি চাই না স্কুলের সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদী ঢুকাইলে মলের ক্ষতি কি
নমাজি তাইলে সুবিধা কি শুনছো রিক্স তাইরে সরকারের এই সমস্ত কার্যকলাপ ইনোর বিরুদ্ধে যাইরে টার্গেট বনিয়ে জিল হাডিয়ে অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করিয়ে ইনিতেরা খেললে করতে কোনোদিন চিন্তা করে চাই না স্কুলে দিতে না হওয়া পারতে না জাল্লা হাঁদের তার চোখত পানি নেই দিয়ে এই দেশের স্কুলের মধ্যে মুসলমান হলার যে সমস্ত সন্তান হল যার ইতারে শিরিকি আকীদার মাধ্যমে ইমান ধ্বংস করে বললে যে পাইতারা করে ইয়ার বিরুদ্ধে উলামায়ে কেরাম সুচ্চার হইরে সরকারের কাছে বারবার আন্দোলন দাবি জানাইরে এই দেশের মানুষ মুসলমান হলার ইমান আকীদা রক্ষা করে বললে করে অনর সন্তানের বাঁচা বললে আমি অনেক জিয়ারত হইতেন না ফজুন স্কুলত ফাটো এন ফান্না ভাড়াত দিতে জিয়ারত জানছো না অনেক জিয়ারত কান ভাই বললাই রুডুল নামে মলইল আন্দোলন করে আর আজ হাত ধরনের বলবে মল শেখাই দিল আর কি করে দেখ ইতার আর নাকি নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যে সেরগেন কর্মসূচি বাস্তবায়ন করে বললেন দুনিয়ার মধ্যে ফাটাই সেরুমানোর যথাযথভাবে পৃথিবীর দেশ রাষ্ট্র সারা বিশ্ব আমানতদারির সহিত এই জিনিসই বাস্তবায়ন করি বললে যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করা পড়ে একমাত্র উলামাই দেওবন্দে করবে আর কে করিব না সেরগেন কর্মসূচি কি ইয়াতলু আলাইহিম আয়াতি এক নম্বর বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত এই দেশের যদি সেই খেদমাত হনিকে গেলে আঞ্চলিক পর্যায়ে ধরি আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এই দেওবন্দি দ্বারার ছাত্রদের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে এই কোরআনের তেলাওয়াতের বিশুদ্ধ খেদমাত আঞ্জাম দিয়ে দেবে আর সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি দুই নম্বর ওয়ায়ুযাক্কিহিম তাযকিয়ায়ে নফস আত্মশুদ্ধির মাধ্যমে এই ফুকুরিয়া মতন সাবুত্তা না দাড়ি সাদা করে ফেলে দিতে সাম্বলের মতন সাবুত্তা না দাড়ি সাদা করে ফেলে চুল সাদা করে ফেলে মেক ফাইলে মতর ফলে সাদা মেঞ্জরা হয় দে ও 12 তসবিহ জিকির করো দরুদ শরীফ পড়ো তোমার তো বেজার লাগে না আরে কি একটা জমিনের নিচে দাসমানের ওরের ওয়াসই না গামলা ওটা জমিনের নিচে দাসমানের ওরিন ঠিক না তালি ওটা বেকার নয় এটা সূর্য তিন ঠিক করে বললা এই দুনিয়া ফাটাই দিকে আল্লাহ ভিতরে যাবি তো খবরই এর শান্তি কেন তাবি ওর যাইরে আলা ইল্লিয়িন জান্নাতের মধ্যে কেন যাইতে পারবি ইয়ান এটা ঠিক করবি তো এটা তাইতে যদি ওর তো নিছই না আলোচনা করি রে যদি তো জান্ন বললে তোরা ইয়ানি তো বেদম মেনো আইয়ানি তো বেকার ন তুই কি হলি দে কথা কথা হতে জমিনের নিচে দাসমানের ওরের কথা হয় যে আসল তুই না ইন ঠিক হইলে না গোটা পৃথিবী ঠিক ইন ঠিক নয় যে সারা পৃথিবীর সমস্ত ঝামেলা বেগিন চলে কোটি কোটি টিয়া পাচার করিয়ে দে রাষ্ট্রীয় সম্পদ বিদেশের মধ্যে পাচার করিয়ে দে জনগণের সম্পদ চুরি করিয়ে দে কেলা করিয়ে দে নিচের ওরা ঠিক না রাখা দে এটা তো যদি নিচে যা ভরিবি দিয়ে ডরাই দিও ওর আল্লাহর আদালত দিয়ে ভরিবি দিয়ে ডরাই দিও ইতে 500 টিয়া ইতে হযরত ওমর না নিতে দে হইলে রাষ্ট্রীয় হাঙ্গরের সারাক জ্বালায় আতিকে বন্দুক গেছে সারা নিভে দিই হিরো আইসিয়াকে নিভে দিও হয়তো আইয়ের সরকারি তেল দিয়ে জ্বালাই দিয়ে সারাক হাজ গরিবদের রাষ্ট্রীয় হাজ তুমি এসে তো তোমার মাধ্যম দিয়ে তো রাষ্ট্রীয় হাজ নয় তো বাক্তিত্ব বন্ধুত্বের হাজ ইয়ান কেন সরকারি খরচ করি কেউ এতলা সারাক নিভে দিয়ে দিই শুধু আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দি ফেলে দিব আর কিছু না জানি ইন হযরত ওমরের মতো ব্যক্তি গরিবকে বের গিয়ে ওই ওরের তো নিচে ইয়ার হারানো থেকে কেন হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করে কি দি খেয়ে না দিলে কি হবে আল্লাহ তে দেখেন শব্দ বেদি প্রায় 10 বছর পর্যন্ত
হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করি পুরো অর্ধ পৃথিবীর একক শাসক বনিয়ে দেয় হযরত ওমরে শুধুমাত্র অজ্ঞ শব্দ দিবে কি না দেয় আল্লাহ দেহের শব্দ দিয়ে দেবে। আর আজ বুড়োর আগদি একবারে বিক্ষু কর না বুট সাহেব ইস্যদি বাসকালী বাসি হলো আর এক বিক্ষে দেওয়া না হইরে হতো তোমার রাতে বাজে সবসময় দেখি তোমার ফিস নসের কেউ ওই রোদ ফিস নসারে ইয়ানোর লাগিলে মাসের টিয়া ইয়ানোর লাগিলে এত টিয়া ইয়ানোর লাগিলে এত। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সুজি আসিন তো শুধু একটা নিয়ে কি না দেয় আল্লাহ দেখে এই ঘটনা আমরা জানান না ও মেয়ে বগ্য দুধ পানি দিতে চাই দে হ্যাঁ এদুর দানি ফোয়াল্লা বিয়ে করে দিয়ে তো জানান যে ইয়ার ফর ঘটনা তো না জানাম ইয়ার ফর ঘটনা কি একদিন হযরত ওমরের ফুতর বউরে ডাক হদ দে জিকে একে হাম করতে পারবি না কি নকে না ফেরকে হদ দোয়া করিব তো না আব্বা হদ না তো আয়কো দুবিয়ারি জি আর অনে রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিও অনে জিয়ান হবেন না করিব না কি করা করিব দে অত জি কিছু করা না করিব শুধু ওদিন রাতি মারে শব্দ হলি দেওয়া তোরা যাতে দুধ ছানি দিতে হইয়ে তুই হলি দে উমরের রাজত্বের মধ্যে দুধ ছানি দেওয়ার না মা উমরও করতে মারিব তা না হয়তো উমরে দেখেন না তা হইলাম তো উমরও না দিলে কি আল্লাহ তো দেখে এই উমরও না দিলে কি আল্লাহ তো দেখে শব্দই হযরত উমরের কলিজা টাকা দিবি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্রবধূরে ডাহিয়ে রাখত জি আই তো তোন খন বিনিময় নসাদ শুধু একখান হাম প্রত্যেক দিন গরিবি আনিয়ে দে আই যাতে রাষ্ট্রীয় খাজল্লাই গরতন বাইরিয়ম দরজা তিয়ে তুই এই শব্দ বাক্যা করে আরে ইয়াদ করা দিবি দে উমরে ন দিলে কি হইব আল্লাহ তো দেহে दुनिया या अदालत में तेरे नाम रहेगा दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। तो प्रत्येक दिन वो बोई भाई दरजा तिये ये बोले हजरत उमर এই শব্দ কে হইতে দে উমর না দিলে কি আল্লাহ দেহে এই শব্দই বেলো ইরে হযরত উমরে পুরো অর্ধ পৃথিবী শাসন করতে সুবহানাল্লাহ। এইলে মানুষ তো আর ইরে কিয়ের মাধ্যমে হইছে এই আত্মশুদ্ধির মাধ্যমে ইতার পাওয়ার আছিল যে ভিতরে যা করিব যে ইমদের ডর আছে ওর জন্য তোর আশা আছে এই দুইয়ান যতদিন ঠিক নইব আসমানের উরদ্দ জমিনের নিচে ইন যতদিন ঠিক নইব এটা যেদিক কিন করে দিবি বেকিন দুকা পাবি ওই জাকিম নবুয়তের দ্বিতীয় কর্মসূচি হইছে আত্মশুদ্ধি ইয়ানো যথাযথভাবে আঞ্জাম দিয়ে ওলামায়ে দেওবন্দ ইয়ানোর তো অস্বীকারত্ব করে আফির মুরিদিন কি শিরিকের দোয়ান করলে বা 3 নম্বর ওয়াল্লিমুহুমুল কিতাব তালিমে কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই যুগত বুখারী শরীফ নেই সারা পৃথিবীর যেভাবে গ্রহণযোগ্যতা পাইয়ে এই বুখারীর বাক্য গ্রন্থ দেওবন্দের সূর্য সন্তান আল্লামা কাশ্মীরি জিবেলেককে ইবো সারা পৃথিবীর গ্রহণযোগ্যতা লাভ করে। তুই অজ্ঞ হাদিসের কিতাবের মধ্যে তোমার আর অজ্ঞ মানুষ দেখা না নাহলে আর এই মানুষ ইবেলেককে দেবে বুঝি বললাই ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি আবু দাউদ শরীফ লিখকে এই আবু দাউদ শরীফের বাক্যে বজলুল মজহুদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি লিখকে দে কিয়ামত পর্যন্ত জাতির সামনে এভাবে গ্রহণযোগ্যতা লাভ করবে।
যুগে যুগে কিতাবি যত খেদমাত আছে উলামায়ে দেওবন্দ লগে ওয়াল হিকমা সুন্নার যে তালিমে সুন্নাত আয়তো ঠেসারাই দে আয়তো শুধু সুযোগ তো দে কিন্তু এই দেওবন্দি দ্বারা উপর জামাতে হাসতুম হাফতুমত ফরদ্দ ফুয়া এবার মুখত যদি দাঁড়িয়ে উঠে দেয় জিন্দগি এটা অন্য যে হনকান অপরাধ করতে রাজি হইবে কিন্তু এটা দাড়ির মধ্যে কুরবা যাতে জিন্দগিতে রাজি না চতুর্মুখী নবুয়তর কর্মসূচি যথাযথভাবে আঞ্জাম দিয়ে দে খেদমাতিন গড়িয়ে দে একমাত্র ওলামায়ে দেওবন্দ এই সমস্ত অবদান ইন যদি আয় অস্বীকার করি দেয় তাহলে দুনিয়ার মধ্যে আয় পারবাই যে কিয়া আর দলবারি আর হন্য হনি গে নেই কিন্তু ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালতের মধ্যে অনন্ত জবাবদিহিতা করা এটা লাই উপকার করি না পারল সমাজ অপকার হইল নগরকে লাভ করি না পারল ক্ষতি হইল নগরকে দেওবন্দি ওলামার খেদমাত ইন অনস্বীকার নগরিবে না জানি অনস্বীকার করতে নদিব তো চুপটাই বেঁধে না নামাতি বইতে আমি তওয়াক্কুফ করো স্বীকার করতে মনে না হলে বিরোধী চাই না করতে রক্ত মাংসে গড়া আরো দেয় দেশের সন্তান হনা হার দিয়ে পারে কি কইবি আমরা কেন লিমিটটা আবরিব আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের বিরুদ্ধে কলম ধরি বললাই খেলা 7 এর ফর কোনো অধিকার নাই হারুন বাবুনগরের সন্তান এবার হঠাৎ তো খারাপ লাগে দেন সমাধান করে আদত নয় সাংবাদিক দায়ীরা আগা ঘুরা এলাম করি দেওয়া ঠিক আছে আজি আপনারা নবীর ব্যাপারে নিষ্পাপ দিয়ে আমরা আকিদা আলম করি কেউ সাহাবাই কেরামরে 70 মাফ কাটি বেন হালিয়া বেন না হচ্ছে শেষ না ছোট ছোট ফতুন লাগাই দিতে জীবন গেলে ধ্বংস করার দিয়েছে আহালুল্লাহ বেয়াদবি করাত লাগাই দিয়ে আল্লাহ আর বেগুনরে যুগে যুগে এই কিয়ামত পর্যন্ত যত বিরোধিতা করিবে করো কিন্তু ইংরেজ সরকারে চাই কোরআন শরীফের সমস্ত কপি ফারত লয়ে আগুন দিয়ে জ্বলাই দিয়ে এমন কোন গাছ আছিল যেটা উলামায়ে কেরামের লাশ ঝুলন্ত আছিল ঠেল গরম করিয়ে উলামায়ে কেরামের ফাকির মতো বাজি গেলে গিয়ে এই শুধু দেওবন্দি আলেমল ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়ে দিয়ে আল্লাহ 200 বছরের ইংরেজ সরকারে দমন করি না পারে তুই যে সরকারের তো গঠন না করো তুই দমন করতে পারছিস